জামশেদপুরের শীতগড়াস্থিত অমল সংঘ ক্লাবের 2 দিনব্যাপী শ্রুতিনাটক উৎসবের আজ ছিল প্রথম দিন। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বেঙ্গল ক্লাবের সভাপতি শ্রীযুক্ত তাপস মিত্র মহাশয়। দীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অমল সংঘ ক্লাবের সভাপতি শ্রী সামন্ত কুমার, সহসভাপতি শ্রীমতী পূরবী ঘোষ, বেঙ্গল ক্লাবের সভাপতি শ্রী তাপস মিত্র ও শহরের বিশিষ্ট নাট্য সংস্থা তাজের কর্ণধার শ্রীযুক্ত তুষার দাশগুপ্ত মহাশয়। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন সহ বেলুনি ক্লাব, অমল সংঘ ক্লাব ও বাচিক মঞ্জরি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীমতী সুস্মিতা গাঙ্গুলি। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মাননীয় শ্যামল শীল মহাশয়। এলোমেলো কত কথাই মনে হচ্ছে, মনে পড়ছে পঞ্চকোটের সেই দিনগুলো, মনে পড়ছে কানন কুন্তলা সাগর দাঁড়িতে সেই বিশাল বাদাম গাছটা আমি যেন দেখতে পাচ্ছি। একটু একটু স্থির হও, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে? ঠিক? সত্যি করে বলো তো হেনরিয়েটা, আমার সাথে কি তুমি কখনো সুখী হয়েছ? পেছনে দাঁড়িয়েছ কেন? এদিকে এসো না। এটাও কি মুখে বলার কথা? লাউডন স্ট্রিটের বাড়িতে আমরা কত সুখে ছিলাম, তেমন সুখ কজনের ভাগ্যে ঘটে। প্রকাণ্ড বাড়ি গাড়ি। সামন্ত কুমার, সভাপতি অমল সংঘ। আজকে অনেকদিন পর আমাদের অনেকদিন ধরে এই চেষ্টাটা করছিলাম এই শ্রুতি নাটককে কীভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়, বাংলার একটা মহান সংস্কৃতি। তো অনেকদিন পর আমরা এটা অমল সংঘের তরফ থেকে প্রচেষ্টা করলাম। আর এতে অনেক ক্লাব সাড়া দিয়েছে, যেমন জামশেদপুরে মিলনী, বেঙ্গল ক্লাব, তাজ, অমল সংঘ থেকে নিয়ে নিখিল ভারত, সবুজ সংঘ, সব ক্লাব আমাদের এখানে একত্রিত হয়েছে এবং প্রত্যেকেই নিজের ক্লাবের তরফ থেকে অংশগ্রহণ করেছে। আর আমাদের প্রোগ্রামটি আমরা খুব সাফল্যমণ্ডিত করতে পেরেছি সকলের সহায়তায়। এই জন্য আমরা নিজেকে খুব গর্বিত বোধ করছি। আর আমি চাই যে শ্রুতি নাটক এইভাবে আমাদের মধ্যে বেঁচে থাকে। ঘাতক, আজকে শ্রুতি নাটক ঘাতক। কাহিনী বিমল কর, নাট্যরূপ সুকমল ঘোষ এবং ঝর্ণাকর, এবং নির্দেশনাও ঝর্ণাকর। দিদি, ও সিস্টার দিদি, শুনছেন? আমি মিনতি বলছি, এদিকে একটু আসুন না। জলের বোতলটা একটু এদিকে এগিয়ে দেবেন। আচ্ছা দিদি, আমার হাজবেন্ড এসেছিলেন, উনি কি চলে গেছেন? দেখুন না, কথা বলতে বলতে কখন যে চোখটা বুঝে গেছে বুঝতেই পারিনি। আমি আবার কি করলাম? কি করলেন দিব্যি? আপনি আপনার বউ বলে চালিয়ে দিলেন আমাকে। আমি চালালাম? আশ্চর্য, ভদ্রলোক ভেবে নিলেন আমি তো সম্পর্কটা বলতেই যাচ্ছিলাম, উনি শুনলেনই না। উনি বা কি করে আমাকে সধবা ভাবলেন? সধবা হলে অন্তত কপালে সিঁদুরটা তো থাকতো। তুমি তোমার কপাল ভালো করে দেখতে দিলে কই? এসে অবধি ওই জানলার কাছে দাঁড়িয়ে, তাও মুখ ঘুরিয়ে। ভদ্রলোক তো তোমার মুখ দেখতেই পায়নি। হ্যাঁ, মাথায় ঘোমটা নেই, সিঁথিতে সিঁদুর নেই, হাতে শাখা নেই, তবু সধবা। এই বেশ হলো। ঘোমটা না থাক, ঘোমটার মধ্যে স্কার্ফটা ছিল। আর সিঁদুর পরা বা না পরা ওই একই ব্যাপার। আর পড়লেও তো সেই চুলের আড়ালে লুকিয়ে রাখাটাই রেওয়াজ। ভদ্রলোকের আর দোষ কি? শতদলদা, দিদি কিন্তু এখনো সিঁদুর পরে। আজকে জামশেদপুরের অমল সংঘ, একটি স্বনামধন্য ক্লাব, তারা শ্রুতিনাট্য উৎসবের আয়োজন করেছে নিজেদের প্রেক্ষাগৃহে। এর জন্যে আমি সবচেয়ে প্রথমে কৃতজ্ঞতা জানাবো এই ক্লাবের সভাপতি শ্রী সামন্ত কুমার এবং সচিব সন্দীপ সিনহা চৌধুরী এবং ক্লাবের অনেক সক্রিয় সদস্য, যারা তাদের বলে না যে সমর্পণ, তারা প্রত্যেকে
এই শ্রুতিনাট্যকে সফল করার জন্য যেভাবে এগিয়ে এসছে তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রত্যেকটা ক্লাব সংস্থা আজকে প্রথম দিন এবং আবার আগামীকালও হবে, তাতে আমাদের সবুজ সংঘ, জামশেদপুর নাটক অ্যাসোসিয়েশন, এরকম বহু সংস্থা কালকেও যোগদান করবে। আজকে আমাদের মুখ্য অতিথি হিসাবে শ্রী তাপস মিত্র আমাদের এসে আমাদের সকলকে ধন্য করেছেন, কারণ এত ব্যস্ততার মধ্যেও যে উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমরা সত্যি কৃতজ্ঞ ওনার কাছে। আর কাজের যে ফাউন্ডার তুষারদা, তাকেও সম্মানিত করা হয়েছে এবং প্রত্যেকটি নাটকের নির্দেশনা যারা রয়েছে তাদেরকে এবং যারা অংশগ্রহণ করেছে সকলকে আমরা প্রমাণপত্র দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি। এই যে কাজ, এই যে বাংলার সাহিত্যকে বাঁচিয়ে রাখা, বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার অমল সংঘের এই যে আয়োজন, আমরা ভবিষ্যতে এরকম আরও করব এবং জামশেদপুরে আমাদের অমল সংঘ একটা নিজের নাম চারিদিকে উজ্জ্বল করবে, এই আশা করি। এসে এটা সেটা খাওয়ার জন্য কত দাবি করতো, মনে আছে তোমার? হ্যাঁ, সব মনে আছে। আমাদের ফ্রিজ খুলে দেখতো কি কি আছে, ডিম পাউরুটি আছে, দেখলেই বলতো জেঠি আমাকে পাউরুটির সঙ্গে অমলেট করে দাও। কোনোদিন বলতো জেঠি মাছ ভেজে দাও। আমি বলতাম এত সকালে মাছ খেতে নেই বাবা, তোকে দুপুরবেলায় ভেজে দেবো, তখন খাস। তখন ছোট ছিল, নানা আবদার করত। এখন কি ওর সেই ছেলে মানুষের বয়স আছে? মনে আছে একদিন রাতে তোমাকে বললো জেঠু আমাকে বেলুন এনে দাও, তুমি যতবার বলো ঠিক আছে কাল সকালে তোকে অনেকগুলো বেলুন এনে দেবো, কোনো কথাই শুনলো না, জেদ করতে লাগলো তাকে তখনই বেলুন এনে দিতে হবে। ওরে বাবা, ওর সঙ্গে তর্কে পেরে ওঠা কি সম্ভব হতো? মনে আছে সেই রাতেই ছুটলে ওর জন্য বেলুন কিনে আনতে। এখন ওর কাছে সম্পর্ক যেন শুকিয়ে যাওয়া গাছের মতো। কেঁদো না সুতপা, সময় বদলে গেছে। কারো কাছ থেকে কিছু আশা করো না। জানো, প্রতিটি মুহূর্তে সময়ের মৃত্যু হচ্ছে, আমাদের বিবেকের মৃত্যু হচ্ছে। যার স্নেহ স্মৃতি বুকে আগলে রেখেছিলে, সেই স্মৃতির অপমৃত্যু দেখে আজ গভীর কষ্টগুলো বুকে চেপে আমরা আজ মৃত সময়ের স্মৃতি ফলক হয়ে বেঁচে আছি। নাম শ্যামল সিং। আজকে অমল সংঘ প্রযোজিত নাটক মৃত সময়ের স্মৃতি ফলক আজকে মঞ্চস্থ করলাম আমরা। এটাতে এই যে বদলে যাওয়ার সময় এই যে আবেগ এবং ভালোবাসার মৃত্যু ঘটছে, মানুষের সেই আগের মতো ভালোবাসার আবেগ নিয়ে সে টান নেই। এই প্রেজেন্ট জেনারেশন আমরা তাদের কাছ থেকে এরকম কোনো আবেগ ভালোবাসার কোনো মূল্যবোধের কোনো পরিচয় পাই না। সেই নিয়েই আমাদের স্মৃতি নাটক। আমাদের সঙ্গে যারা ছিলেন তারা সম্পাদ দাশগুপ্ত এবং নির্মল সিং, আমি শ্যামল সিং এবং মনোরঞ্জন সরকার। এই যে আপনি ডক্টর বোস, শিগগির একটা কিছু করুন। কি তুমি সুধাংশু, এখন একটা ব্যবস্থা করো। হাইওয়েতে রোড অ্যাক্সিডেন্ট, এতটা রাস্তা, এই পর্যন্ত আনার সময় কত যে ব্লিডিং, যা হোক একটা শিগগির করো, নয়তো বাঁচানো যাবে না। আমি যে কি করি। পজিটিভ হও না নার্স, ও ওটি রেডি করতে বলুন, দেরি করবেন না, ইমিডিয়েট। নাকি তুমি বসো, অ্যাডমিশনের ফর্মালিটিগুলো কমপ্লিট করে নাও। সুধাংশু, ও বাঁচবে তো? কি রক্ত, হঠাৎ করে কি যে হয়ে গেল। ভেঙে পড়ো না, আমি তো দেখছি ব্লাড লাগতে পারে, আমি নেবার ব্যবস্থা করছি। ওকে নার্স, ওটি রেডি। কি হলো, তোমার মুখ এত গম্ভীর কেন? সব ঠিক আছে তো? অপারেশন সাকসেসফুল,
শিরদাঁড়ার নিচের দিকটায় কোমরের কাছে একটা সিভিয়ার ইঞ্জুরি। লাইফ রিস্ক নেই, তবে এখনই কিছু বলা যাচ্ছে না। অন্তত 24 ঘন্টা তো অবজারভেশনে রাখতেই হবে। এটা খুব একটা খারাপ করে না। বলছি তাহলে চললাম। তুমি যতটা করলে কোনো দিন ভুলতে পারবো না। ডাক্তারদের কাজই তো এটা। যা করেছি তো আমার ডিউটিও বলতে পারো। সুধাংশু প্লিজ, আজ আমাকে আর ফিরিয়ে দিও না। এখন রাখছি, হসপিটাল যেতে হবে। ওখানে পড়ে থাকা মুমূর্ষ রোগীরা আমার জন্য অপেক্ষা করে আছে। ওদের সাথে থাকতে থাকতেই বুঝেছি নিজস্ব সুখটাই হয়তো জীবনের সবচেয়ে বড় নয়। রাখলাম, আর কখনো ফোন করো না, হয়তো তুলবই না। বাই। সুধাংশু, সুধাংশু। আজ যে বাচিক মঞ্জুরি নাটকটি মঞ্চস্থ করলো, ঘুণ পোকা, এস্টাবলিশড হয়নি ছেলে, সেই জন্য মেয়ে ভয়ে তার প্রেমকে প্রত্যাখ্যান করে অন্য জায়গায় বিয়ে করে নিল। কিন্তু একটা সময় এমন এলো, নিজের জীবনে সুখী নয়, আবার সেই পুরনো প্রেমের কাছে ফিরতে চাইল। কিন্তু সেটা কি সম্ভব? যেখানে ঘুণ পোকা লেগে গেছে সেই জায়গাটাকে আর কি রিপেয়ার করা যায়? আজকে আমাদের নাটকের এটাই ছিল বিষয়।